ডার্লিং, নিজেদের খুব চালাক মনে করো না? খুব চালাক। হ্যাঁ, সাহস বেড়ে গেছে, অনেক সাহস বেড়ে গেছে তোমাদের। চালিয়ে দেবো নাকি? আমাকে মারছিল তাই না? এবার তুমি নিজেকে বাঁচাও। মারবে আমাকে? ছেলে মানুষে করো না, লেগে যাবে লেগে যাবে লেগে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আর এতক্ষণ তুমি কি করছিলে? হ্যাঁ, সেটা ছেলে মানুষই ছিল না। এখন আর অনুশ্রী দুর্বল নেই যে তুমি তার সাথে যা ইচ্ছে তাই করতে পারো। এখন আমি শিখে গেছি যে নিজেকে কিভাবে রক্ষা করতে হয়। আর একটা কথা ভালো করে শুনে রাখো। তুমি ভাবো না যে মেয়েদেরকে যেমন খুশি ইউজ করা যায়, যেভাবে ইচ্ছে তাদের সাথে বিহেভ করা যায়? একদিন একজন মেয়ে তোমার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, একজন মেয়ে তোমাকে শেষ করবে। আমাকে ছেড়ে দাও অনুশ্রী, আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি বলছি তো। আমার অনুশ্রী, 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 মনে হচ্ছে আমাকে মারবে। হ্যাঁ, আমাকে, আমার একটা মেয়ে আমাকে মারবে। কিরে, কাজ হয়ে গেছে তো? কি বলছিস? কি কি হচ্ছে এখানে? এসব কি হচ্ছে এখানে? কি হলো কি দাদা ভাই? কথার উত্তর দিচ্ছিস না কেন? বল না, তোকে জিজ্ঞেস করছি তো কি হচ্ছে এখানে? সব শেষ হয়ে গেছে ইরা। মানে সব শেষ হয়ে গেছে মানে? অভিক, না 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 না, এটা হতে পারে না। এটা কি করে হবে? কি বলছো তুমি অভিক? এটা কিছুতেই হতে, ছাড় আমাকে, এটা হতে পারে না দাদা ভাই, ছাড় আমাকে। আমার কথা শোন, পৃথিবীতে অনেক কিছু ঘটে ইরা। আমাদের পছন্দ না হলেও সেটা মেনে নিতে হয়। কি বলতে চাইছিস দাদা ভাই? কি বলতে চাইছিস তুই? কেন কাঁদছিস তোরা? এই কাঁদছো কেন তোমরা? কি এমন হয়েছে যে কাঁদছো? কিচ্ছু হয়নি। আর এরকম ভাবে এখানে কাকে শুয়ে রেখেছো তোমরা? কেন কাঁদছো সবাই? কয়েকজন আকাশকে অ্যাটাক করেছিল, গুলিও চালিয়েছে। তখনই ছাড়াতে গিয়ে না, কিচ্ছু হয়নি এসব। মিথ্যে কথা বলছো তুমি, আমি বিশ্বাসই করি না। মাথাটা খারাপ হয়ে গেছে তোমার। ছাড় আমাকে। কিচ্ছু হয়নি আকাশের। আমি খুব ভালো করে জানি আকাশের কিচ্ছু হতে পারে না। কিচ্ছু হয়নি আকাশের।
লাহিড়ী। ও অফিসার, আমি আপনার কাছে আসছিলাম। আচ্ছা ডক্টর লাহিড়ী, এই ঘটনাটা ঘটলো কি করে বলুন তো? ঘটনাটা মানে ঘটলো মানে আচ্ছা, একটা ক্রিটিক্যাল কেসের পেশেন্টকে আপনারা বিশেষ নজরের মধ্যে রাখবেন না? অ্যাকচুয়ালি বিশেষ নজরের মধ্যেই রাখা হয়েছিল, কিন্তু হঠাৎ করে মানে তাই যদি থাকবে তাহলে এরকম ঘটনা ঘটে কি করে? আর আপনি এতক্ষণ কোথায় ছিলেন? একজন ডাক্তার হিসাবে আপনাকে তো পেশেন্টের কাছে থাকা উচিত ছিল। স্যার, আমি একটা এমার্জেন্সি ওটিতে ছিলাম। আমি ব্যাপারটাকে অ্যাভয়েড করতে চেয়েছিলাম, বাট ইট ওয়াজ অ্যান এমার্জেন্সি। আমাকে থাকতেই হতো ওইখানে। আর অফিসার, আরও গেছি এই কারণে যে আমি জানতাম যে মেয়েটা অনেকটা স্টেবল হয়ে গেছিল, তাই জন্য গেছিলাম। স্টেবিলে যদি থাকে তাহলে এই ঘটনাটা ঘটলো কি করে বলুন? দেখুন অফিসার, সেটা তো আমিও আমাদের ইনভেস্টিগেট করতেই হবে, আর কোনো উপায় নেই। করুন না ইনভেস্টিগেশন। আমি তো চাই ইনভেস্টিগেশন হোক। এরকম একটা বিচ্ছিরি কেস, ইনভেস্টিগেশন তো হওয়া উচিত। অফিসার, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাদের ইনভেস্টিগেশনে সাহায্য করব। আই প্রমিস। যা যা বলবেন, যেমনটা বলবেন, আমি আপনাকে সাপোর্ট করব, হেল্প করব আপনাকে। সত্যি তো বিচ্ছিরি ঘটনা আমার নার্সিংহোমে। ছি ছি, মাথা হেঁট হয়ে গেছে আমার নার্সিংহোমে এরকম ঘটনা ঘটবে আমি তো ভাবতেই পারছি না। যাও, ভালো করে সবটা দেখো। আপনি কি ভেবেছিলেন ইরাবতী? ব্যাপারটা এত সহজ নয়। কাল সকালটা হতে দিন, তারপর কাল সকালে আপনার জন্য আরো বড় একটা ধামাকা অপেক্ষা করছে। আকাশ, আমি জানতাম তোমার কিছু হয়নি, তোমার কিছু হতেই পারে না। আমি জানতাম অভিকরা সব মিথ্যে কথা বলছিল। আকাশ, আমি জানতাম তোমার কিছু হয়নি, তুমি একদম ঠিক আছো। আমি জানতাম তুমি ঠিক আছো। আমি ঠিক আছি, কিন্তু কিন্তু তাহলে তাহলে এখানে কি শুয়ে আছে? আকাশ, কি হলো? কিছু বলছো না কেন? আকাশ, মা ঠিকই বলেছিল, আমি কোনোদিনই বাবা মার যোগ্য সন্তান হতে পারিনি। বাবা মার কাছে ভালো ছেলে হতে পারিনি, যে বাবা মাকে দেখবে, আগলে রাখবে। একদিন আমি বাবা মাকে ছেড়ে চলে গেছিলাম। বাবা অনেক রিকোয়েস্ট করেছিল, কিন্তু আমি আমার ইগো নিয়ে পড়েছিলাম, ফিরে আসিনি। আর একদিন এসে দেখি বাবা আমাকে ছেড়ে চলে গেছে। আমি বাবাকে আটকে রাখতে পারিনি। আর আজ আমি মাকে
মাকে আমার একদম বললাম না। আপনারা? মিসেস ইরাবতী মিত্র চ্যাটার্জি, আমি ইরাবতী। আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে ম্যাডাম। মানে? চলো 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 পাল্টাই।